এই দিন নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আর জান্নাতীরা জাহান্নামে যখন থাকবে, যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। জান্নাতি এবং জাহান্নামীদের একটা লাইভ হবে, ওই লাইভটা হচ্ছে জান্নাতীরা একদিকে থাকবে, জাহান্নামের একদিকে থাকবে। সেই সময় জান্নাতীরা বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা সেই দিন জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ও জাহান্নামী ভাইরা তোমরা জাহান্নামে কেন এলা? আমরা তো দেখতাম দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়তা, তুমি ইমানদার ছিলা, তোমারে দেখতে ভালো লাগতো, তুমি দাড়ি রেখেছিলে মুসলমানের মতো বানাতো, কিন্তু তুমি মসজিদে কেন আসো নাই? অতএব তুমি জাহান্নামে কেন আসলা? বল বল বল। সেই লোকগুলি বলবে হায় রে, দুনিয়ার জমিনে সব কাজ করতাম, কিন্তু প্রথম নাম্বার যে কাজটা করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, অতএব আমরা নামাজ পড়তাম না, নামাজের ধার ধারতাম না, তার কারণে আমরা জাহান্নামে এসেছি। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাদ্য দিতাম না। অতএব আমাদের সামনে যখন এতিমরা আসতো, ভিক্ষুকেরা আসতো, তখন তাদেরকে ধাক্কা মারতাম, তাদেরকে আমরা খাদ্য দেই নাই, ওই জন্যই আমরা কঠিন জাহান্নামের ভিতরে এসেছি। অতএব জাহান্নামের আগুনে তাদেরকে দাও 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 করে জ্বালা হবে। অতএব লোক দেখানো নামাজ পড়তাম তার কারণ নাই, তার কারণেই আমাদেরকে এই জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা লোক দেখানো নামাজ পড়েছো, নামাজিরাও জাহান্নামে যাবে। আবার কেমন কথা, নামাজ পড়েও জাহান্নামে যাবে? আমরা এতটুকুন জানতাম, কেউ যদি নামাজ না পড়ে তাহলে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, নামাজিরা জাহান্নামে যাবে, অতএব ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিনদের জন্য দুর্ভাগ্য। অতএব যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ থেকে গাফলাতি করে। অতএব ফজরের রক্ত হয়েছে, আপনি ঘুমায় রয়েছেন, জোহরের রক্ত হয়েছে, আপনি কাজে কর্মে রয়েছেন, যখন নামাজের রক্ত হয়ে যাবে আপনি আর গাফলাতি করতে পারেন না। নামাজে আল্লাহ ডাক দিতেছে হাইয়া আলাস সালাহ, যখন মসজিদে আযান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ, অতএব তুমি নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, সফলের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ও দুনিয়ার মানুষেরা তোমাদের ঘুমের চাইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমিয়ে থেকো না। কিন্তু ঘুমিয়েই থাকি। ওই ঘুমানো অবস্থায় কেউ যদি মারা যায়, সে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাবে। অতএব নামাজকে তারা তার করেছে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষের জন্য, মুনাফিকদের জন্য দুইটা নামাজ সবথেকে ভারী। প্রথম নাম্বার হলো ইশারের রক্ত, দ্বিতীয় নাম্বার হলো ফজরের রক্ত। ওই দুইটা রক্তে ওই মুনাফিকেরা নামাজের দিকে যেতে চায় না, ওরাই হলো মুনাফিক। কত? 100 টাকা দিল শুধু, ঘুরে নেন 400 টাকা। তাহলে নামাজ যদি কেউ পড়ে তাহলে সে কখনো জাহান্নামে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি নামাজরত অবস্থায় থাকো, আর যদি তোমরা বলো আল্লাহ আপনি আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে যদি দেখতে না পাই, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন বলবেন রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মাকমুরের মালিক, ও সিদরাতুল মুনতাহার মালিক, ও तमाम দুনিয়ার মানুষের মালিক রে মাওলা, আমি নামাজরত অবস্থায় দাঁড়িয়েছি, আমি তোমারে দেখতেছি কিন্তু দেখতে পাই না, কিন্তু আল্লাহ তুমি আমারে দেখতেছো, এতে কোনো রকমের সন্দেহ নেই। এই ধ্যান যদি কারো থাকে নামাজ মিস হতে পারে না, নামাজ কবুল হবে হবে। আরো কিছু ভাই আমার এখানে দিছিল 400 টাকা এই মাদ্রাসার জন্য দিল, তার মসজিদের জন্য দিল, তাকে যদি সেই ভাই কত দিতে হবে? 400 দিতে হবে, দিতে দিয়ে দেন, নিয়ে নাও এদিকে এসে 400 দিয়ে দেন।
তাহলে এইরকম কাজ যদি করে তাহলে সে তার নামাজ হলো। কোন নামাজি যদি নামাজে আছে আর এই দিকে ওই দিকের হিসাব করে তার নামাজ হয়নি। কোন নামাজি যখন নামাজে দাঁড়ায় এই দিকে ওই দিকে হিসাব করে আল্লাহ ডাকে দিয়ে বলে গোলাম নামাজের দিকে এসো, আবার ফিরিয়ে নিচ্ছে ধ্যানটা, আবার আল্লাহ বলছে এই দিকে এসো, আবার ফিরিয়ে নিচ্ছে, আবার আল্লাহ ডাকে দিয়ে বলে ও গোলাম তুমি সাজদারত অবস্থার দিকে তাকায় দেখো। একবার দুইবার তিনবার ডাকার পরে যখন শুনে নাই, আল্লাহ বলে ও গোলাম তোমার মতো নামাজির আমি আল্লাহর দরবারে দরকার নেই। অতএব এই নামাজি নয়। যদি তুমি প্রকৃতভাবে ভালো হও, আল্লাহ ওয়ালা হও, তাহলে ওই নামাজি আমার দরবারে গ্রহণযোগ্য হবে, নচেত কখনোই হতে পারে না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, নামাজিরা দুর্ভাগ্য, ওরা যদি ভালো করে নামাজ না পড়ে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার তাদের আশা নেই। এরা এরকম ভাবে সাধারণ ভাবে দুনিয়ার জমিনে জীবন যাপন করবে। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আপনাকে আপনার বাবার কথা, আপনার জমির কথা, যাকাতের কথা, হজ করছো কিনা, দুনিয়ার জমিনে তুমি কি কর্ম করেছো, দান করেছিলে কিনা, তুমি বিয়ে করেছিলে কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। প্রথম নম্বরে বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা প্রথম নম্বরে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ পড়েছিলা কিনা, নামাজ কেন ছেড়েছিলা, অতএব নামাজটা ঠিকমতো পড়েছিলা কেন কিনা, এটাই আপনাকে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় কিছুই জিজ্ঞাসা করা হবে না। যদি নামাজটাই ঠিক হয়ে গেল সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি ঠিক না হয়, আপনি যাকাত দিয়েছিলেন, আপনি হজ করেছিলেন, আপনি বড় বড় দান করেছিলেন, আপনার দান গ্রহণযোগ্য হবে না। বিশ্বনবী বলেন নামাজ যদি গ্রহণযোগ্য হয় সব আমলগুলি গ্রহণযোগ্য হয়ে যাবে, আর নামাজটা বাতিল হয়ে গেলে সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। নামাজটা ঠিক হলে সব আমল ঠিক, আর নামাজটা যদি ঠিক না হয় তাহলে কিছুই আমল ঠিক হলো না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে এসে, তাহলে আপনার গুনাহ থাকে কি? থাকবে না। আপনার গুনাহ ধুয়ে যাবে, আপনি হবে জান্নাতি, আপনি জাহান্নামী হতে পারেন না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না আন-নাহরা, বিশ্বনবী ডাকে দিয়ে বলেন আমার সাহাবারা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি 5 বার একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে নাকি? আমার সাহাবারা, বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো, তার কোনো শরীরে গুনাহ থাকবে না, ময়লা মাটি কিছুই থাকবে না। সুন্দর করে যদি সে পরিষ্কার করে 5 বার গোসল করে, তার শরীরে কিছুই দুর্গন্ধ থাকবে না, তার শরীরে কোনো সেন্ট থাকবে না। বিশ্বনবী বললেন অনুরূপ ভাবে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলি কিছুই থাকবে না, সব কিছু ঝরে যাবে। কিন্তু আমরা এক আল্লাহ বলে ডাকতে চাই না, এক আল্লাহর বান্দা হতে চাই না, আমাদের জীবনটা কাটাতে চাই অন্যরকম করে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালের গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমাদের রব বলে মানতে হবে। যদি রব বলে আপনি মানেন, তাহলে আপনি কখনোই জাহান্নামে যেতে পারেন না। আর জাহান্নামের শাস্তি কি ভয়ঙ্কর আপনি জানেন? একবার চামড়াগুলি ঝলসে গেলে আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আপনার নিস্তির নেই কিছু। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লামা নাযিলাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে যখন জাহান্নামে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে ওই জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে যখন তোমাদের অঙ্গগুলি তোমাদের চামড়াগুলি ঝলসে যাবে আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে আবার চামড়া শেষ হয়ে যাবে ঝলসে যাবে কালো হয়ে যাবে আবার আমার আল্লাহ চামড়াগুলি সেটিং করিয়ে দেবে আপনি মনে করবেন আমার জীবন শেষ আমি এখানে মরলাম আমার জীবন চলে গেল কিন্তু কখনোই নয় আবার আপনার চামড়াগুলি সেটিং করিয়ে জাহান্নামের আযাব চিরজীবন জ্বলতেই থাকবেন অতএব বাঁচার কোনো পথ নেই কোনো রাস্তা নেই মোবাইলে চ্যাটিং করো মোবাইলে কথা বলো এই মোবাইলের জন্য আজকে বাস্তব জীবনে আমাদের জীবনটা ধ্বংস হয়েছে এই মসজিদকে ভালোবাসি না এই মসজিদ আদিনা মসজিদকে যে এরকম আজকে ধ্বংস করতে চাইছে অনুরূপ ভাবে এই মসজিদকে যদি মসজিদের উপলক্ষে আমরা কিছু টাকা দিই এই মাদ্রাসার এই মসজিদের জলসার উপলক্ষে আমরা বাড়ি থেকে বের হতে চাই না ভাই আমরা মুসলমান আমরা মুসলমানের আমাদের কর্ম কিন্তু আমরা কাজ করতে চাই না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া লেখা পড়ায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত্রি তো চোখে ঘুম আসে না রাত্রি জাগিয়া ফোনে চিটিং করিয়া ও সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের রক্ত হলে নামাজ পড়া হয় না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না নামাজের রক্ত যখন হয় ফজরের রক্ত হয় ওই যুবকের ঘুম আর ভাঙে না কারণ মোবাইলে তো জীবন কাটছে মোবাইলে সারা রাতটা ওই একজন ছেলে একজন মেয়ের সঙ্গে একজন মেয়ে একজন ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে কি করে ফজরের রক্তে নামাজ ভাঙবে